জয় শম্ভু, জয় বাস্তু দেবতা। আজ আমি পুনরায় আবার বাস্তু নিয়ে কথা বলবো। তো গতকালকে আমি বলেছিলাম ঈশান কোণ নিয়ে। আজ আমি বলবো অগ্নিকোণ নিয়ে। প্রথমেই বলি অগ্নিকোণ কাকে বলা হয়? অগ্নিকোণ বলা হয় দক্ষিণ পূর্ব কোণকে। যেহেতু এই কোণের সাথে আগুন শব্দটি উল্লেখ আছে, তাই এটি আগুনের সাথে সম্পর্কিত। রান্নাঘর করা এখানে উচিত। তো একমাত্র গৃহে রান্নাঘরেই আগুনের সম্পর্ক থাকে, তাই রান্নাঘর এর জন্য উত্তম ফলদায়ক। কিন্তু ধরুন আপনি গৃহ নির্মাণ করেছেন কোনো বাস্তু বিচার না করে, এই জায়গাটিতে রান্নাঘর বাদে অন্য কিছু করে ফেলেছেন। তা প্রথমত বলি, এখানে ধরুন শোবার ঘর করে ফেলেছেন, মানে বেডরুম করে ফেলেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার নেগেটিভ কাজ করবে। তাই সেটিকে নেগেটিভ থেকে দূর করার জন্য আপনাকে কি করতে হবে? সেই শোবার ঘরে আপনি তো ভেঙে ফেলতে গেলে অনেক খরচ, পুনরায় নির্মাণ করা তো সম্ভব হয়ে ওঠে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি করবেন বাচ্চাদের পড়াশোনার ঘর, মানে বিশেষ করে কিশোরদের ওটা পড়ার ঘর বা থাকার ঘর করবেন। সেক্ষেত্রে আপনি ওই ঘরের ওই কোণে, ওই ঘরেরই অগ্নিকোণে তার পড়ার টেবিল, তারপরে কম্পিউটার ল্যাপটপ রাখার ব্যবস্থা, ইলেকট্রিক ল্যাম্প রাখার ব্যবস্থা থাকবে, ইলেকট্রনিক সরঞ্জাম থাকবে। তাহলে কোনো অসুবিধা হবে না। এবং আপনি সেই অগ্নিকোণের কোনো দেওয়ালে আপনার বাড়ির সমস্ত ইলেকট্রিক বোর্ড, মেইন বোর্ড যেটা বলা হয়, সেটা রাখতে পারেন, সেটা রাখার দরকার আছে। ধরুন এবার আপনি ওইখানটায় আপনি একটা টয়লেট বাথরুম বানিয়ে ফেলেছেন, তো ভেঙে ফেলাটাও একটু ব্যয়বহুল ব্যাপার। তো ভেঙে ফেলতে পারলে খুবই ভালো, আর যদি ভেঙে ফেলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি টয়লেটটা রাখুন, বাথরুমটা ভেঙে ফেলুন, বাথরুমটা ভেঙে অন্য কিছু করুন ওখানটায়। আর সাথে অগ্নিকোণে অবশ্যই চেষ্টা করুন বাড়িতে একটা লাল বাতি জ্বালানোর জন্য। যদি শোবার ঘর হয়ে পড়ে, তবে সবসময় লাল বাতি জ্বালিয়ে রাখবেন। এটা আপনার জন্য অত্যন্ত ভালো ফলদায়ক হবে। এবার বলি, এই ছিল আজকের আমার অগ্নিকোণের বিষয়বস্তু। আগামী দিনে আমি নৈঋত কোণ নিয়ে, বায়ু কোণ নিয়ে কথা বলবো। জয় শম্ভু, জয় মা দুর্গা, জয় বাস্তু দেবতা।